তো পিন্টারেস্ট মার্কেটিং পার্ট 1 এ আজকে শিখব পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড সেট আপ। এবং দেখব বোর্ড ক্রিয়েট, পিন ক্রিয়েট এবং পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। যদি সময় থাকে তাহলে আমরা দেখব কনভার্সন, ট্র্যাকিং, সেটআপ বাই জিটিএম। তো এই হচ্ছে বিষয়। তো আমরা প্রথমত আমাদের ব্রাউজারে, নতুন একটা ব্রাউজারে চলে যাচ্ছি। আমাদের যেই মেইলটা ছিল সেই মেইলের মাধ্যমে আমরা কাজগুলো করব। তো এখানে এসে আমরা লিখলাম পিন্টারেস্ট, দেন আমরা লিংকে ক্লিক করে আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টটা এটা দেখি। তো এখানে আসার পরে সাইন আপ, আমরা এখানে সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা চাইলে সরাসরি গুগল থেকেও এটা কন্টিনিউ করে অ্যাকাউন্টে ঢুকতে পারি, অথবা আমরা ইমেল, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা ঢুকতে পারি। তো আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের ইমেলটা হচ্ছে এটা। এই ইমেলের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি এবং আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, (1999) ফেব্রুয়ারি। ওকে, এটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। দেখেন আমাদের পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওয়েলকাম টু পিন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং ব্যাচ, এটা ইউজার নেম অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। নেক্সট, এখান থেকে আমরা মেল সিলেক্ট করে দেন এখানে ইংলিশ বাংলাদেশ থাকবে, দেন নেক্সটে যাব। সেভ। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, এখান থেকে কিছু পিকচার্স আমাদের সিলেক্ট করতে হবে। 5টা পিকচার আমরা দিয়ে দিচ্ছি। 4 আমরা 5। ওকে, তো দেখেন আমাদের এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করলাম, দেন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিচ্ছি এমডি এবং এখানে দিচ্ছি সাফওয়ান। ওকে, এখানে অ্যাবাউট, মানে আমরা যখন পেজ খুলেছিলাম তো পেজের মধ্যে একটা বায়ো দিয়েছিলাম, হ্যাঁ, সেই বায়োটাও এখানে দিতে পারি, অথবা আপনি আপনার মতো করে এখানে লিখে দিতে পারেন। সাপোজ আমার ফেসবুকে যে বায়োটা আছে সেই বায়োটা আমি এখানে দিচ্ছি। লিখে দিলে একটু লেন্দি হবে, এই জন্য আমি এখান থেকে কপি করে এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। ওয়েবসাইট, ওয়েবসাইট যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে কোনো প্রবলেম নেই। আমরা এখানে দিয়ে দিচ্ছি পিকজেন্সি। আচ্ছা, এখানে ইউআরএল লাগবে, ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি।
অথবা আমরা যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়েবসাইটটাই দিতে পারি, কোনো প্রবলেম নেই, আমরা সেটাই দিই। নতুন একটা ট্যাবে যাই। আচ্ছা, ওয়েবসাইট চলে আসছে, আমরা এটা কপি করে https সহ আমাদের এটা কপি করে এখানে পেস্ট করতে হবে। দেন হচ্ছে ইউজার নেম দিতে পারেন, আমরা এখানে দিয়েছি। যেটা আছে সেটাই থাকলে কোনো প্রবলেম নেই, বাট আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যেটা আছে ওইটাই থাকে আমাদের এখানে। এটা অটো নিয়ে নিয়েছে এটা। দেন সেভ প্রোফাইল, এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটা প্রোফাইল ফটো দিতে হবে। আমরা চেঞ্জে ক্লিক করলাম, চুজ ফটো। এখান থেকে হচ্ছে আপনি আপনার যেই পিকচারটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি পিকচার দিতে যাচ্ছি কোনটা, আমি অন্য একজনের পিকচার দিই। এটা হয়ে গেছে। যেহেতু এটা একদম মানে অ্যাকুরেট সাইজ না, সেই জন্য হচ্ছে এরকম মাথাটা অল্প কেটে গেছে। তো আপনারা কি করবেন, প্রোফাইলের সাইজ অনুযায়ী সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা সিকিউরিটি, আমাদের এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে হবে। আমরা এখানে ক্লিক করে ডান। আচ্ছা, আমরা এখান থেকে ক্লিক করে সেন্ড অ্যাগেইন, আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের মেইলে হয়তো বা কোনো একটা নোটিফিকেশন আসছে মেবি। হ্যাঁ, পিন্টারেস্ট কনফার্ম ইওর ইমেল। এখানে আসার পরে আমরা দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু নিয়ে নিছে মেবি। আমি আবার ট্রাই করি। হ্যাঁ, নেক্সট ফোন নাম্বার। আচ্ছা, এখানে ফোন নাম্বার দিতে বলছে, এটা দিলে তো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে দিয়ে হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাই করা, সেই জন্য এখন আপাতত দিচ্ছি না এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট ডিভাইস, এগুলোর তেমন কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে যাব কোথায়, সোশ্যাল পারমিশন, এখানেও যেভাবে আছে সেভাবেই থাকবে। ক্লেমড অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার এটা এখন করার কোনো প্রয়োজন নাই, যেহেতু নতুন অ্যাকাউন্ট। যখন হচ্ছে পুরাতন হবে তখন হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে পার্সোনাল বা হচ্ছে আপনার বিজনেসের, সেক্ষেত্রে আমরা এখানে ক্লেম করে আমাদের ওয়েবসাইটটা এখান থেকে ভেরিফাই করে নিব এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও এখানে অ্যাড করে দিব। ওকে, তারপরে এখানে আসি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, পাসওয়ার্ড এখানে যেভাবে আছে চাইলে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। পাসওয়ার্ড, ইউজার নেম, আপনার কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, অথবা যদি চান যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে বা ডিঅ্যাক্টিভেট করে দিতে, সেক্ষেত্রেও আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন অথবা ডিলিট অ্যাকাউন্টও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, বোর্ড ক্রিয়েট। আমরা কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখি। আমরা একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে, সাপোজ আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানেই আসি। এখানে আসার পরে এখানে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে এভরিথিং, গ্রোসারিস, হ্যাঁ, জুসি। তো এইগুলো হচ্ছে আমরা ক্লিক করি দেখি। দেখেন যখন হচ্ছে আমরা গ্রোসারিতে ক্লিক করলাম তখন হচ্ছে এখানে প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তো পিন্টারেস্টে আপনি যখন, আচ্ছা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি, পিন্টারেস্টে যখন আপনি বোর্ড ক্রিয়েট করবেন তখন হচ্ছে এরকম থাকবে, যেমন এটা কি গ্রোসারি, এটা হচ্ছে নাম এবং এটার ভিতরে বাকি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো থাকবে। তো আমরা সাপোজ এখান থেকে হচ্ছে আমি দিচ্ছি, এটাই আমরা দিচ্ছি। ওকে, আচ্ছা এখান থেকে এটা কপি করে নেই। ওকে, কপি। এখান থেকে আমরা এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করে বোর্ড, এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে নাম দিয়ে দিব।
নাম দিয়ে দেওয়ার পরে আমাদের আর কোনো কিছু করতে হবে না। ক্রিয়েটের পরে এখানে কিছু পিনস, মানে আপনার বোর্ডে কিছু অন্য যারা পিন করে রাখছে তাদেরগুলো এখানে সাজেশন দেখাবে, এখানে আপনি চাইলে দিতে পারেন। আমরা ডানে ক্লিক করছি, ডানে ক্লিক করার পরে দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো সেমভাবে আমরা আরেকটা করব, যেমন হচ্ছে জুসি, যেহেতু দুইটা আছে দুইটা নিয়ে করি। কোথায়, আমরা প্রোফাইলে চলে যাচ্ছি, এই দেখেন বোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে। বোর্ড নাম ক্রিয়েট, এখান থেকে ডান। ওকে, এখন বিষয় হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে শো করতেছে। সেম ভাবে আমাদের পিন্টারেস্টে হচ্ছে বোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা এটার ভিতরে পিন করে রাখতে পারবো, বা পিন ক্রিয়েট করে আমরা এখানে সেগুলো সাজিয়ে রাখতে পারবো। দেখেন আমরা করি, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই, এগুলো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে আসার পরে আবারও প্লাস বাটনে ক্লিক করলাম, দেন পিনে আসার পরে এখানে ইমেজ দিতে বলতেছে। তো ইমেজটা হচ্ছে আমরা যেই ক্যানভা অ্যাকাউন্ট করেছিলাম এবং সেখানে যেভাবে একটা ডিজাইন করেছিলাম ফেসবুক পেজের লোগো, কভার ফটো, সেমভাবে এরকম করে একটা ডিজাইন করতে হবে। আমরা চাইলে গুগল থেকেও নিতে পারি, অথবা আমরা এখান থেকে দেখি ক্যানভা, আমরা এখান থেকে সরাসরি একটা টেমপ্লেট ডিজাইন করে দেখি। আমরা এটাতে লগ ইন করে নিচ্ছি, এটা হয়ে গেছে। ওকে, এখানে লিখলাম পিন্টারেস্ট পিন পোস্ট, দেখি আসে কিনা পিন্টারেস্ট পোস্ট। আচ্ছা, আমি এটা দিয়ে সার্চ করলাম। দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো হচ্ছে ফ্রি, দেখবেন এইগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে হবে আমাদের। তো এখান থেকে সাপোজ যে কোনো একটা, যেগুলো ফ্রি আছে সেগুলো একটা সিলেক্ট করে আমরা এটা কাস্টমাইজ করব। এখান থেকে দেখি, আচ্ছা আমরা পিন্টারেস্ট পোস্ট না দিয়ে বোর্ড দেখি, বোর্ড। ওকে, বেশিরভাগই হচ্ছে মানে প্রো ভার্সনের গুলো বেশি দেখাচ্ছে এখানে। সাপোজ এটাই আমি নিলাম, মানে দেখানোর জন্য আপাতত। এখানেও দেখবেন সাজেশনে অনেকগুলো দেখাবে। এখান থেকে আচ্ছা এটা নেই, কাস্টমাইজ ডিস্ক টেমপ্লেট। এখানে এসে আমাদের যে প্রোডাক্টের ইমেজ আছে, আপনি কোন প্রোডাক্টটা আসলে পিন করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা আমাদের এখান থেকে নিতে হবে। হ্যাঁ, আমি সাপোজ এটা নিতে যাচ্ছি, এটা ক্লিক করে আমরা এই প্রোডাক্টটা কি করব, সেভ করে নিব। সেভ, আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, রিমুভ করে দিলে ভালো, রিমুভ না করলে কোনো প্রবলেম না। আমরা এখান থেকে হচ্ছে ডিজাইনে এসে আমরা দেখি আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইল, আমরা ফাইলটা আপলোড করে দিলাম। দেখেন আমরা এখানে কিন্তু আমাদের এই ইমেজটা দিয়ে দিব। আচ্ছা জাস্ট এ মিনিট, আচ্ছা। তো এখন আমরা বলেছিলাম যে এই প্রোডাক্টটা আমরা এখানে নিয়ে আসব। তো এটা নেওয়ার জন্য হচ্ছে আমরা দেখেন জাস্ট প্রোডাক্টটা সিলেক্ট করে যখন ধরে টেনে এখানে দিয়ে দিলাম, তখন এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে থাকুক। জাস্ট আমরা পিন কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য এটা করলাম।
দেন এখান থেকে এসে আমরা ডাউনলোড পিএনজি হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আমরা এখানে দিয়ে দিব। ডাউনলোড হচ্ছে মেবি, হ্যাঁ চলে আসছে দেখেন। তারপরে টাইটেল, আমাদের যে প্রোডাক্টের টাইটেল আছে সেই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। টাইটেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে ইমোজি ইউজ করতে পারেন। ইমোজি ইউজ করলে এটা সুন্দর দেখাবে। যখন আপনার ক্লায়েন্ট দেখবে যে সুন্দর পরিপাটি একটা পোস্ট, তখন আপনাকে মেসেজ দিবে। মেসেজ দেওয়ার অপশনটা বেশি থাকে, পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, তারপরে ডেসক্রিপশনে কি কি আছে এখানে আমরা দেখি। আচ্ছা, ডেসক্রিপশন হচ্ছে আমাদের এই যে এটা। ডেসক্রিপশন দিয়ে দিলাম। লিঙ্কটা হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক। এটা কিন্তু আবার ওয়েবসাইট লিঙ্ক না, আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেটা কপি করে আমরা এখানে পেস্ট লিঙ্কটা দিয়ে দিলাম। দেন বোর্ড, মানে আমরা তো দুইটা বোর্ড ক্রিয়েট করেছি। তো এখন আপনার এই পোস্টটা কোন আইটেমের মধ্যে বা কোন ক্যাটাগরির মধ্যে আপনি রাখতে চাচ্ছেন। যেমন আমাদের এটা কি দেখি, এটা হচ্ছে আপনার জুসি থেকে মেবি আসছে এটা। আচ্ছা, না এটা গ্রোসারি। আচ্ছা, গ্রোসারি থেকে হচ্ছে আমাদের এটা পিন পোস্ট করতে হবে। তো আমরা এখানে গ্রোসারি এটা সিলেক্ট করে দিই। দেন হচ্ছে ট্যাগগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে এখানে ট্যাগগুলো দিতে হবে। যেমন হচ্ছে আমরা দিতে পারি, সরি এখানে দিতে পারি গ্রোসারি ব্যাগ। এখানে ট্যাগ আমরা অন্যান্য দিতে পারি, যেমন হচ্ছে শপিং। আচ্ছা, এটা দিতে পারি। তো আপনি আপনার মতো করে ট্যাগগুলো এখানে দিয়ে মোর অপশনে আসে। এখানে এসে আমরা এখানে কোনো কিছু করার নেই, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশড, দেখেন এটা হয়ে যাচ্ছে। আমরা একটা ক্রসে ক্লিক করলাম। আমরা এখান থেকে যাব প্রোফাইলে, একটু রিলোড দিই। আমরা যেই পিন করেছি বোর্ডের মধ্যে সেটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন অল পিন। এবং এই পিনটা করেছি গ্রোসারি আইটেমের মধ্যে। এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জুসে এবং হচ্ছে গ্রোসারিজ। তো এরকম করে হচ্ছে আমরা প্রথমে বোর্ড ক্রিয়েট করব, এবং আমরা যদি কোনো পোস্ট পিন করতে চাই সেক্ষেত্রে সেই পোস্টগুলো আমরা আমাদের ক্যাটাগরির মধ্যে পোস্টগুলো পিন করব। আচ্ছা, তো এখন এগুলো তো আমরা দেখলাম। দেখার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, পিন ক্রিয়েট করা, বোর্ড ক্রিয়েট করা। এখন আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে করব, আমরা এখান থেকে এই দেখেন কনভার্ট টু বিজনেস, আমরা এখানে আসি। এইখানে আসার পরে আমরা আমাদের তো এখন পার্সোনাল অ্যাকাউন্ট এটা, এখন এটাকে যদি আমরা বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এখানে এসে আমরা আপগ্রেডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত হবে। যেমন এখানে চাচ্ছে ডিসক্রাইব ইওর বিজনেস, আমরা এখানে দিতে পারি কাস্টমার গুডস। এটা দিয়ে একটা দুইটা সিলেক্ট করলে কোনো প্রবলেম নেই। নেক্সট আসার পরে বিজনেস নেম, আমাদের বিজনেসের যে নামটা আছে সেটা দিতে পারি। হাউস, কান্ট্রি থাকবে বাংলাদেশ, এবং ওয়েবসাইট যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে কোনো প্রবলেম নেই, আমি দিচ্ছি না। নেক্সট, দেন এখানে হচ্ছে আমাদের বিজনেস গোল, যেমন আমরা এখানে দিতে পারি জেনারেট মোর লিডস এবং ড্রাইভ ট্রাফিক টু ইওর সাইট। আরও দিতে পারি এখান থেকে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
আমি দিয়ে দিলাম 3টা। দেন হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তো আমরা এখান থেকে দিতে পারি এটা কি ব্র্যান্ড। এটা হতে পারে আমাদের ফ্যাশন, হোম, ট্রাভেল, আমি হোম দিচ্ছি। এবং এটা ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। এটা দিয়ে আমরা নেক্সট ডানে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে এগুলো দেওয়ার প্রয়োজনে আমরা এখানে ক্রসে ক্লিক করব। দেখেন আমাদের এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়েছে। এবং আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে আসবেন তখন হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচার তো দিয়েছেন, সাথে হচ্ছে কভার ফটো দিতে পারবেন এখান থেকে। তো আমাদের এখন এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে। এটার জন্য হচ্ছে আমরা যদি অন্য একটা এসে যাই, অ্যাডস ডট পিন্টারেস্ট .com। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেম, আমরা তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, তাই না? তো এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে দেখি, আমরা এখান থেকে এই যে বিজনেস ম্যানেজার এখানে আসি। এখানে আসার পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা আমরা সেট আপ করবো। তো এটা সেট আপ করার জন্য হচ্ছে আমরা কি করব, এই দেখেন এখানে পিন্টারেস্ট লেখা আসবে। এখানে আমরা এখানে আসি, পার্টনার, এখান থেকে আমরা দেখি আচ্ছা, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করি, তাহলে হয়তো এটা চলে আসবে। ওকে, অ্যাড অ্যাকাউন্টে এসে আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এখানে নাম দিব। নাম দিতে পারি ফ্যাশন হাউস, কান্ট্রি দিব হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ হবে না, আমরা এখানে দিতে পারি অন্য যে কান্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে ক্রিয়েট অ্যাসাইন পিপল, আমরা এটা পরে দিব। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে অ্যাকাউন্ট। আমরা এটার মধ্যে যাই, আসার পরে এই যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আছে সেই আইডিটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন কনভার্সন ট্র্যাকিং করার জন্য হচ্ছে আমাদের আইডিটা প্রয়োজন হবে। এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইলে আসি। ওকে, আমরা মেম্বার্স ড্যাশবোর্ডে কি আছে দেখি। ঠিক আছে, ওকে, এটা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আসে কিনা। এই যে এখন আসছে, দেখেন এখান থেকে হচ্ছে সরাসরি আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, মানে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে পারি। তো আমরা এখন এখান থেকে হয়তোবা আমরা পাবো আমাদের যেই অপশনটা খুঁজছিলাম। আমরা আবার হোমে যাই, এখান থেকে কনভার্সনটা আমরা এখান থেকে দেখি। গট ইট, কনভার্সন।
আচ্ছা, ইনস্টল দ্য পিন্টারেস্ট ট্যাগ, আমরা এটা ইনস্টল করব। এই যে এখন চলে আসছে, হ্যাঁ দেখেন এখানে চলে আসছে। আমরা এটাতে ইনস্টল করে দেন এখানে যে একটা কোড দিবে সেই কোডটা আমরা এখান থেকে করতে পারি। এই যে দেখেন ট্যাগ আইডি, আমাদের এই আইডিটাই প্রয়োজন হবে কনভার্সনটা সেট আপ করার জন্য। আমরা তো কনভার্সনটা সেট আপ করবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আমাদের এই আইডিটা কপি করে আমরা কি করব, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। স্কিপ টু ম্যানুয়াল সেট আপ, এখানে আপনার একটা কোড দিয়েছে, এখানে লিখেছে যে আপনার যে কোডটা আছে সেই কোডটা হেডার সেকশনে বা হেড সেকশনে, এই যে হেড সেকশনে আপনার ওয়েবসাইটে যখন বসিয়ে আপনি এটা সেভ দিবেন তখন হচ্ছে এটার কাজ হয়ে যাবে। তো আমরা ম্যানুয়াল ভাবে করব না, আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে জিটিএম দিয়ে আমরা এটা করব। কন্টিনিউ, ডান। আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারে যেতে হবে। আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের যেই ট্যাগ ম্যানেজারটা ছিল সেই ট্যাগ ম্যানেজার এখানে চলে আসছে। এখান থেকে আমরা দেখি সবকিছু আছে কিনা আমাদের আগের। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমরা যেই ট্যাগ ম্যানেজার আইডিটা আমরা কপি করেছি সেটা নিয়ে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে এসে আমরা এখান থেকে আমরা নাম দিয়ে দিব পিন্টারেস্টের জায়গায় আমি পিন লিখছি, পিন ট্যাগ আইডি। ওকে, ভেরিয়েবল, আর এটা হবে হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভেরিয়েবল। দেন আমাদের যেই আইডিটা কপি করেছি এটা দিয়ে সেভ। ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগ আসার পরে নিউতে আসার পরে এখানে আমরা লিখব পিন্টারেস্ট বেস কোড ট্যাগ। ওকে, কনফিগারেশন, দেন হচ্ছে এখান থেকে আমরা পিন্টারেস্ট লিখব, পিন্টারেস্ট ট্যাগ। দেন এখানে আমাদের যে ট্যাগ আইডিটা করেছি না সেই ট্যাগ আইডিটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। কি আইডি? পিন ট্যাগ আইডি, আমরা যেটা ক্রিয়েট করেছি একটু আগে, এই যে পিন্টারেস্ট ট্যাগ আইডি। দেন এখান থেকে হচ্ছে ট্রিগারিং। আচ্ছা, এখান থেকে আমাদের এটা, আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা তো ফেসবুকে দেখেছি যখন কেউ পেজ ভিউ করে তখন হচ্ছে ওইটাকে আমরা বলি পেজ ভিউ, আর পিন্টারেস্টের ভাষায় বলা হয় পেজ ভিজিট। তো আমাদের ইভেন্টটা কোনটা হবে? পেজ ভিজিট ইভেন্ট হবে। হ্যাঁ, তো এখানে আসার পরে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিব পেজ ভিজিট। মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট দেখতাম ওয়েবসাইটে গিয়ে, এটা হচ্ছে আমরা ফেসবুকের ভাষায় বলতাম ভিউ কন্টেন্ট, মানে প্রোডাক্ট ভিউ। এবং সেম জিনিসটাকে আমরা পিন্টারেস্টের ভাষায় বুঝি কোথায়? পিন্টারেস্টের ভাষায় হচ্ছে পেজ ভিজিট। হ্যাঁ, মানে পেজ ভিউ এবং পেজ ভিজিট দুটা সেমই। পিন্টারেস্টের ক্ষেত্রে পেজ ভিজিট হবে এবং ফেসবুকের ক্ষেত্রে ওটার নাম থাকবে পেজ ভিউ। ওকে, তো পেজ ভিজিট এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, ট্রিগারিংয়ে আসি। ট্রিগারিংয়ে এসে আমরা একটা অল পেজ দিয়ে দিব। আমরা অল পেজ, আচ্ছা এটা হচ্ছে আপাতত বেস কোডে থাকবে। হ্যাঁ, আমরা এটা জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছি, বেস কোডেই থাকবে যেহেতু আমরা এটা বেস কোড করতেছি। তো আমরা ট্রিগারিংয়ে এসে অল পেজ দিয়ে দিলাম, দেন সেভ। ওকে, আমাদের এটা হয়ে গেছে। দেন সাবমিট, এখানে দিতে পারেন নাম পিন্টারেস্ট বেস কোড। ওকে, পাবলিশ। ওকে, আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমাদের ট্রিগারিংয়ে আসতে হবে। এখানে আসার পরে আমাদের যেই এখানে চারটা ট্রিগার করেছি সেই চারটা ট্রিগারকেই আমরা সেম ভাবে সেট আপ করবো। তো সেম ভাবে সেট আপ করতে গেলে অনেক কিছু করতে হবে। তো আমরা কি করব, সহজে আমরা এটা করব। এটা আমরা কি করব, এটা ওপেন করব। ওপেন করার পরে
আমরা এটাকে কপি করব, কপি, এবং এখানে এফবি এটা বাদ দিয়ে হচ্ছে আমরা এখানে জাস্ট লিখে দিব পিন, মানে পিন্টারেস্ট, দেন সেভ। মানে একদমই সহজ। আমরা যখন পিক্সেলটা সেট আপ করেছি, বা পিক্সেলটা যদি আপনি প্রপারভাবে সেট আপ করা শিখে যান, সেক্ষেত্রে এটা একদমই সহজ। দেন সেমভাবে আমরা কি করতে পারি, ভিউ কন্টেন্ট, এটাও আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে কপি, আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা পিন লিখে দিব, মানে পিন্টারেস্ট ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, সেভ। সেমভাবে আমাদের বাকি যেগুলো আছে সবগুলোই করতে হবে। এখান থেকে কপি, কপি অফ এফবির জায়গায় হচ্ছে পিন, সেভ। আচ্ছা, এটা কি প্রবলেম? দ্য কন্টেইনার অলরেডি হ্যাজ বিন, আচ্ছা এটা অলরেডি করেছি। আচ্ছা আচ্ছা, ভিউ কন্টেন্ট, আচ্ছা এটা করা হয়েছে, হ্যাঁ সরি। আমরা অ্যাড টু কার্টটা করি। অ্যাড টু কার্ট কি করেছি? হ্যাঁ, অ্যাড টু কার্টও করা হয়েছে। চেকআউট, চেকআউটটা করি, কপি, পিন, এটা প্রবলেম হবে না। ওকে, মানে ভিউ কন্টেন্ট, চেকআউট, অ্যাড টু কার্ট, এখন বাকি আছে শুধু পারচেস। সেম ভাবে এটা কপি করে আমরা এটা নামটা খালি জাস্ট চেঞ্জ করে দিব, পিন, সেভ। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম, পাবলিশ, কন্টিনিউ। তো এখন আমাদের কাজ হচ্ছে ট্যাগে এসে আমরা যেই ট্রিগারগুলো করেছি সেই ট্রিগারগুলো আমরা ট্যাগের মাধ্যমে ইন্টিগ্রেট করব। তো এখানে এসে আমরা নিউতে ক্লিক করব। নিউতে আসার পরে আমরা সেম ভাবে নাম দিয়ে দিব, পিন পিন্টারেস্ট ভিউ কন্টেন্ট ট্যাগ। দেন ট্যাগ কনফিগার থেকে আমরা এখান থেকে কি দিব, আপনাদের কি মনে আছে? দেখি তো, এখান থেকে হচ্ছে আমরা পিন্টারেস্ট লিখব, পিন্টারেস্ট ট্যাগ। ওকে, তো এখানে দেখেন ট্যাগ আইডি, আমরা যে ট্যাগ আইডিটা করেছি সেটা এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, পিন ট্যাগ আইডি। দেন আমরা এখান থেকে যেহেতু ভিউ কন্টেন্ট, সেক্ষেত্রে এটা হবে পেজ ভিজিট। মানে আমাদের যখন ওয়েবসাইটে যাবে একটা কাস্টমার বা একটা অডিয়েন্স, তখন হচ্ছে সে পেজ ভিউ করবে, আর এই পেজ ভিউটা পিন্টারেস্টের ভাষায় বলা হয় পেজ ভিজিট। তো এটা দেওয়ার পরে এখানে দেখেন লাইন আইটেমস। তো এখন প্রোডাক্ট আইডি নিয়ে তো আমাদের একটা ইভেন্ট বা প্রোডাক্ট আইডি নিয়ে আমাদের একটা আইটেম করা আছে। তো এটা একটু এখানে দেই। এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, বাট এখানে দেখেন একটা লেখা আসে, দেখেন this failed are required to for dynamic retargeting on Pinterest optional। মানে আপনি এটা ডাইনামিকলি যদি রিটার্গেটিং করতে চান, সেক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন। তো আমাদের এটা প্রয়োজন হবে, ডাইনামিক্যালি যখন আমরা রিটার্গেটিং করব, হ্যাঁ, তখন এটা আমাদের প্রয়োজন হবে। সেই জন্য হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট আইডি নামে একটা ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, দেখেন আমরা এটাতে কি করব, এটাও কপি করব। এই যে আই বাটন আছে একটা ডান পাশে, এটা ক্লিক করে দেন এখান থেকে আমরা কি করব, কপি, আমরা কপি অফ কেটে এফবি, এটা কেটে জাস্ট পিন দিয়ে দিব, মানে পিন্টারেস্ট, সেভ। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা যেটা করেছি এটা আমরা এখানে দিয়ে দিব, এই যে এখানে প্রোডাক্ট আইডি, মানে পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি। কোথায় পিন প্রোডাক্ট আইডি? এই না, এটা না, উপরে থাকবে হয়তো বা, ডিএলবি পিন্টারেস্ট প্রোডাক্ট আইডি, এটা দিয়ে দিলাম। তো এখন প্রোডাক্ট ক্যাটাগরি, তো এখন প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে তো আমরা কখনো ভেরিয়েবল বা ট্যাগ করি নাই। তো সেই জন্য হচ্ছে আমাদের
আগে প্রিভিউতে যেতে হবে আমাদের ট্যাগ ম্যানেজার থেকে। আমাদের ট্যাগ ম্যানেজার কোনটা? এটা। তো এখন এখান থেকে ব্যাক গেলে আমাদের অনেক কিছু অপশন চলে যেতে পারে। আমরা নতুন করে ট্যাগ ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা প্রিভিউতে গিয়ে আমরা দেখি যে এটা কিভাবে করতে পারি। আমাদের এটা ঠিক আছে, হ্যাঁ, ওকে। প্রিভিউ, ওকে, আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। ঠিক আছে, এখানে চলে আসার কথা। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, রিলোড। আমরা প্রোডাক্টটা ভিউ করতেছি কারণ হচ্ছে আমরা তো প্রোডাক্ট ভিউ করে আমাদের যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো ক্রিয়েট করেছিলাম। মনে আছে কিনা জানি না, আমরা ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি এরকম করে আমরা কয়েকটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম। সেইটার জন্য হচ্ছে আমরা ওখানে যাচ্ছি প্রিভিউতে। আমরা এখানে একটু ওয়েট করি। আচ্ছা, রিট্রাই। ওকে, এখানে প্রবলেম হচ্ছে দেখি। যে ওয়েবসাইট আছে সেটা আমরা এখান থেকে, এখানে না, আচ্ছা আমরা এটা অন্য ব্রাউজার থেকে করি তাহলে মেবি হবে। গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা ওয়েব কন্টেইনারে চলে গেলাম। দেন এখানে দেখি ট্যাগ ট্রিগার, আচ্ছা এটা না, সরি। আচ্ছা, এখান থেকে আমরা কোনটার মাধ্যমে করেছিলাম আপনাদের কি মনে আছে? কোন ইসের মাধ্যমে করেছিলাম? আবারও দেখি, ট্যাগ ম্যানেজার, ফ্যাশন হাউস, এটার মাধ্যমে তো করেছিলাম মেবি। ফ্যাশন ফ্যাশন আচ্ছা যাই হোক, আমরা ওই মেইল থেকে দেখি। এখানে আসার কথা বাট এখানে আসতেছে না। অ্যাড, এই যে এখন চলে আসছে দেখেন। এই যে আমরা জাস্ট আসছি কি জন্য, মানে একটা ভিউ কন্টেন্ট দেখার জন্য। আমরা এখানে একটা প্রোডাক্ট ভিউ করি তাহলে এটা চলে আসবে এখানে ভিউ আইটেম। এই যে চলে আসছে, আমাদের আর কোনো প্রয়োজন নেই। ভিউ আইটেম, দেন ডাটা লেয়ার থেকে আমরা এখানে চলে আসি। দেখেন ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি আমরা এরকম করে ভেরিয়েবলগুলো করেছিলাম। তো এখন এখানে তো হচ্ছে কোথায়, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি নিয়ে তো হচ্ছে আমাদের কোনো ছিল না, ভেরিয়েবল করা ছিল না। তো এটার জন্য হচ্ছে আমরা প্রিভিউতে আসলাম। আচ্ছা আমাদের কত মিনিট বাকি আছে একটু যদি দেখি।
আচ্ছা, এখনো সময় আছে, সমস্যা নেই। ওকে, তো ক্যাটাগরি নিয়ে হচ্ছে আমাদের একটা করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে চলে যাই, কোথায়, আচ্ছা যেগুলো প্রয়োজনে এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো এখানে আসার পরে আমরা প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারি। এই যে বিল্ট ইন ভেরিয়েবল থেকে এখানে এসে আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি যে পিন ভিউ কন্টেন্ট এটা কি করেছি, ক্যাটাগরি, সরি আইটেম ক্যাটাগরি হবে এখানে, কোথায়, পিন আইটেম ক্যাটাগরি। ওকে, দেন কনফিগার থেকে হচ্ছে এখানে আমরা কি করব, ডাটা লেয়ার ভেরিয়েবল, কোথায় ডাটা লেয়ার ভেরিয়েবল, আচ্ছা এখানে এসে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। এখান থেকে ক্যাটাগরি এখানে দেখছি না। আচ্ছা, ডাটা লেয়ার ভেরিয়েবল নাম, আচ্ছা সরি আমরা তো এটা করি নাই, এই জন্যই আমি পাচ্ছি না। তো যেই কারণে হচ্ছে এখানে আসা, ই কমার্স, আমরা এটা কপি করব, তাই এটা এই পাশে নিয়ে আসি, ডট, আমরা এখানে ডট দিব, আইটেমস, এটা কপি করলাম, আইটেমস ডট জিরো ডট, এই যে আমরা এখানে দেখি নিচে আছে আইটেম ক্যাটাগরি। ওকে, আইটেম ক্যাটাগরি, দেন এখানে সেভ হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে ট্রিগারিংয়ে এসে আমরা এখানে বলে দিব কোথায়, পিন, এটা ভিউ কন্টেন্ট করতেছি, পিন ভিউ কন্টেন্ট ট্রিগার। ওকে, সেভ হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে সবগুলো সেম ভাবে করতে হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটাই সেম ভাবে করতে হবে, জাস্ট আমরা অ্যাড টু কার্ট যখন করব তখন হচ্ছে একটু চেঞ্জ হবে। আমি একটু অ্যাড টু কার্টটা দেখাই, আপনারা বাকিগুলো করে নেবেন। হ্যাঁ, আমরা কোথায় গিয়েছিলাম, এখান থেকে আমরা দিব পিন অ্যাড টু কার্ট ট্যাগ কনফিগার, দেন এখান থেকে হচ্ছে পিন্টারেস্ট ট্যাগ আইডি, পিন ট্যাগ আইডি। এখান থেকে আমরা যেহেতু অ্যাড টু কার্ট করতেছি সেক্ষেত্রে এখান থেকে অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু কার্টের ক্ষেত্রে এখানে কার্ট প্যারামিটার, মানে এখান থেকে অর্ডার ভ্যালু মানে ডিএলবি প্রাইস মানে প্রোডাক্ট প্রাইস, আমরা এটা নিয়েও করেছি। এটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে আই বাটনে ক্লিক করে আমরা কপি করে এটা দিতে পারি। যেমন আমরা দেখি প্রোডাক্ট প্রাইস, এই যে ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস, তো ডিএলবি এফবিটা খালি চেঞ্জ করে জাস্ট লাগাই দিবেন ডিএলবি পিন্টারেস্ট প্রোডাক্ট প্রাইস, এই যে আই বাটনে ক্লিক করে কপি করে জাস্ট নামটা চেঞ্জ করে দিয়ে দিলেই হবে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি যে এটার সময় কম এই জন্য। এবং কারেন্সি নিয়েও করা আছে, কারেন্সি নিয়েও সেমভাবে আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন। অর্ডার কোয়ান্টিটি, এটা নিয়েও কিন্তু আমাদের করা নেই, এটা হচ্ছে আমাদের করতে হবে। এটা কোয়ান্টিটিটার জন্য হচ্ছে আমরা এখানে আসি, এখন একটা প্রোডাক্ট তো ভিউ করলাম, এখানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট, এখানে চলে আসবে অ্যাড টু কার্ট, কোথায়, এই যে অ্যাড টু কার্টে আসার পরে ই কমার্স ডট আইটেমস ডট, এই যে কোথায়, আমরা এটা কি করতেছি দেখি, কোয়ান্টিটি, এখানে কিন্তু কোয়ান্টিটি আছে, দেখেন এখানে কোয়ান্টিটি কোথায়, ক্যাটাগরি
আইটেম বোর্ড, এই যে ক্যাটাগরি মানে আইটেম বোর্ড, মানে আগে ছিল হচ্ছে ক্যাটাগরি, এখন ওই যে আমরা যেভাবে দেখিয়েছি পিন্টারেস্টে হচ্ছে আইটেম বোর্ড। মানে আপনি যখন কোনো ক্যাটাগরি নিয়ে হচ্ছে বোর্ড করবেন তখন ওই বোর্ডের মধ্যে আপনি পিন করতে পারবেন পোস্টগুলো। সেম এখানেও আপডেট হয়ে আইটেম বোর্ড এখানে দেওয়া আছে। এটা আমরা কপি করে আমরা এটা নিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। দেন এটা আমরা কি করব, এখান থেকে আপলোড করে দিব। সাপোজ এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম নাম যে পিন অ্যাড টু কার্ট ট্যাগ, ঠিক আছে। দিয়ে ভেরিয়েবল থেকে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এখানে আমরা যেভাবে নিয়েছি ঠিক সেমভাবে ই কমার্স ডট আইটেমস ডট আইটেম বোর্ড এটা দিয়ে যখন এখানে সেভ করবেন তখন এটা হয়ে যাবে। ওকে, তো সেমভাবে বাকিগুলো আপনারা করবেন, আমি এখন দেখাচ্ছি না, সময় খুবই কম, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত হচ্ছে আপনারা কাজগুলো করে করে রাখবেন, বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো